সুপ্রিম কোর্টের সামনের ভাস্কর্য সরাতে কওমি মাদ্রাসার আলেমদের দাবির সঙ্গে একমত প্রধানমন্ত্রী। এ বিষয়ে প্রধান বিচারপতি এস.কে সিনহার সঙ্গে কথা বলবেন তিনি। এছাড়া কওমি মাদ্রাসার দাওরা সনদকে স্নাতকোত্তর মর্যাদা দেওয়ার আশ্বাসও দিয়েছেন প্রধানমন্ত্রী। গণভবনে মঙ্গলবার রাতে কওমি মাদ্রাসার আলেমদের উদ্দেশ্যে বক্তব্যে এই আশ্বাস দেন তিনি। রোমান যুগের ন্যায় বিচারের প্রতীক লেডি জাস্টিসের আদলে সুপ্রিম কোর্টের সামনে স্থাপন করা ভাস্কর্য অপসারণের দাবিতে বেশ কিছুদিন ধরে আন্দোলন করছে ইসলামী সংগঠনগুলো। এ দাবিতে 5 মে মতিঝিলে সমাবেশের হুমকিও দিয়েছে তারা। এমন প্রেক্ষাপটে মঙ্গলবার গণভবনে কওমি মাদ্রাসার আলেমদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, এই ভাস্কর্য নিয়ে শিগগিরই তিনি কথা বলবেন প্রধান বিচারপতির সঙ্গে। গ্রিক মূর্তির আদলে সুপ্রিম কোর্টের সামনে ভাস্কর্য থাকা উচিত নয় বলেও মত দেন তিনি। আমি নিজে ব্যক্তিগত মনে করি যে এটা এখানে থাকা উচিত না। তবে আমি আপনাদের বলবো যে আপনারা ধৈর্য ধরেন, কারণ এটা নিয়ে কোনো হইচই করে না। একটা কিছুজন করে ফেলেছে, সেটাকে আমাদের সরাতে হবে। আর তার জন্য আমার উপর অন্তত এটুকু ভরসা আপনারা রাখবেন যে এ ব্যাপারে যা যা করার আমি তা করব। কওমি মাদ্রাসার বিভিন্ন দাবি তুলে ধরেন আলেম ওলামারা। হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফিও আসেন গণভবনে। অনুষ্ঠানে কওমি মাদ্রাসার দাওরা সনদকে স্নাতকোত্তর মর্যাদার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। আপনারা সকলে একমত হয়েছেন যে এই মাদ্রাসা কওমি মাদ্রাসা সনদের একটা অন্তত স্বীকৃতির জন্য ব্যবস্থা নেবেন, এবং এটা প্রথমে একটা প্রজ্ঞাপনই হবে, আর পরবর্তীতে আপনারা যেভাবে চান সব কিছু মিলিয়ে আমরা একটা আইনি ভিত্তি যাতে হয় সে বিষয়ে আমরা চিন্তা ভাবনা করব। জনস্বার্থে ধর্মীয় প্রতিষ্ঠানের ভূমি অধিগ্রহণ আইন নিয়ে কোনো কোনো মহল অপপ্রচার করছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, নতুন কোনো আইন নয়, আগের ভূমি আইনেই বিধানটি ছিল। মসজিদ ভাঙার জন্য বা মসজিদ সরানোর জন্য নতুন কোনো আমরা আইন করছি, এটা যদি কেউ বলে থাকে তাহলে সেটা সম্পূর্ণ মিথ্যা। শাহাদাত হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।